থেকে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ছবি এটা বাংলাদেশের ছবি। বিমান বাহিনীর ঘাঁটিতে চলছে গুলি, বাংলাদেশের বিমান বাহিনীর ঘাঁটিতে, কক্সবাজারে বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলা। কক্সবাজারের বিমান বাহিনী ঘাটের কাছে সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের পর গুলির ঘটনা। কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা হয়েছে, দুর্বৃত্তরা হামলা করেছে, একজন মারাও গিয়েছে। বিমান ঘাঁটিতে কারা হামলা করলো, কাদের নির্দেশে হামলা হলো, দর্শক এ বিষয়ে নতুন তথ্য দিয়েছেন পিনাকি। পাশাপাশি আমরা একটা ভিডিও দেখব এবং ইন্ডিয়ান মিডিয়াগুলো এ নিয়ে কি বলছে, ইন্ডিয়ান মিডিয়ার একটা আলোচনা শুনবো। তাদের আলোচনা শুনে বোঝা যাবে, মনে হবে বাংলাদেশে মনে কোনো বড় ধরনের জঙ্গি হামলা হয়েছে এবং বাংলাদেশে একেবারেই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো আগে আমরা ইন্ডিয়ান নিউজগুলো দেখবো এবং এ নিয়ে আলোচনা করব এবং পিনাকি বারোশত কি বলেছেন তার ফেসবুক পোস্টে সেটা নিয়ে কথা বলবো। ঘাঁটিতে চলছে গুলি, বাংলাদেশের বিমান বাহিনীর ঘাঁটিতে, কক্সবাজারে বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলা। Oh my God. যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের ছবি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলা, লাগাতার গুলি চলছে। সেই মুহূর্তের ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। বায়ুসেনা ঘাঁটিতে পরপর গুলি চলছে, এমনকি জঙ্গি হামলায় একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। কক্সবাজারের বাসিন্দারা এমনিতেই তারা বলছিলেন তারা আগের মতো ভালো নেই, সেখানে পর্যটন হচ্ছে না, পরিস্থিতি কঠিন। তার উপরে সেখানে জঙ্গি হামলা, বায়ুসেনা ঘাঁটি ঘিরে ফেলেছে জঙ্গিরা। এখন অব্দি যে খবর আমরা পাচ্ছি, বায়ুসেনা ঘাঁটি ঘিরে ফেলেছে জঙ্গিরা। বাংলাদেশে রোহিঙ্গা হামলা হয়েছে বলে সূত্র মারফত খবর। রাষ্ট্রে জঙ্গি হামলা হয়েছে কক্সবাজারে বায়ুসেনার ঘাঁটিতে বাংলাদেশের, এবং গোটা এলাকা বাংলাদেশের মিলিটারি ঘিরে ফেলেছে এবং সেখানে জঙ্গিরাও রয়েছে। এখন এই মুহূর্তে গুলির লড়াই খানিকটা থেমেছে বলে আমরা খবর পাচ্ছি। আমরা সরাসরি যাব, বাংলাদেশ থেকে রয়েছেন সাংবাদিক সালাউদ্দিন সোহেব চৌধুরী। সালাউদ্দিন বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। অত্যন্ত বড় খবর আমরা ব্রেক করলাম একটু আগে, কিন্তু এর মধ্যে এই জঙ্গি বা দুষ্কৃতীরা কারা, কেন হঠাৎ অ্যাটাক হলো, আমি ফুল স্ক্রিন ছবিটাও রাখতে বলবো এবং তার সঙ্গে সালাউদ্দিন বাবু আপনি বলুন কি হয়েছে অ্যাকচুয়ালি সকাল থেকে, আজকে 11টা থেকে বলুন। অনেক ধন্যবাদ। দেখুন, এই বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যার কারণে গতকাল রাত 3টায় স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে এসে বলেছেন যে দেশের সারা দেশে ব্যাপকভাবে ডাকাতি চলছে, ধর্ষণ চলছে, ছিনতাই চলছে। এবং তিনি যখন এই ঘটনার বর্ণনা দিলেন রাত 3টায়, আজ সকাল 11টায় কক্সবাজার জেলার যে বিমান ঘাঁটি আমাদের আছে সমিতি পাড়ায়, সেই বিমান ঘাঁটিতে একদল দুর্বৃত্ত সরকারের ভাষায়, কিন্তু আমি জানি সেখানে আসলে এটা জঙ্গি হামলা। তারা এই বিমান ঘাঁটিতে হামলে পড়ে এবং বিমান বাহিনী বাধ্য হয়ে আত্মরক্ষার্থী গুলি চালায়। এই পর্যন্ত 2 জন মারা গেছেন, 6 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসছেন এবং অর্ধ শতাধিক এখনো গুলিবিদ্ধ অবস্থায় আহত। এরই মাঝে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সদস্যদেরকে, সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে আহ্বান জানিয়েছেন যে তারা যেন কোনো ধরনের কঠোর ব্যবস্থা না নেন যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসে। অন্য কথায় বলতে গেলে যে সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশ আর্মি তারা হয়তো সিদ্ধান্ত নিয়েছে
যে ইউনূসের এই অবৈধ জঙ্গি জিহাদি বাহিনীর জন্য তারা আর কোনো আগ্রাসী ভূমিকা নেবে না বা এই সমস্ত ক্ষেত্রে তারা কোনো নীরব দর্শকের ভূমিকা অনেকটা পালন করবে বলে এই বার্তা সেটা পরিষ্কার হয়ে উঠছে। সালাউদ্দিন সাহেব, এই মুহূর্তে কি পরিস্থিতি কন্ট্রোলে এসেছে? ভেতর থেকে কি গুলি চলছিল? দুষ্কৃতী বা জঙ্গিরা কি গুলি চালাচ্ছিল? অ্যাটাকটা হলো কি দিয়ে? বোমা গুলি হয়েছিলটা কি? আর এই মুহূর্তে কন্ট্রোলে আছে কিনা পরিস্থিতি, বলুন। দেখুন, পরিস্থিতি এখন আপাতত শান্ত, কিন্তু যেহেতু একটা গোলাগুলির ঘটনা ঘটেছে, একটা বড় ঘটনা ঘটেছে, আমার মনে হচ্ছে যে সন্ধ্যার দিকে অন্ধকার নামলে আবারও এই জঙ্গিরা আবার হামলে পড়বে এই বিমান ঘাঁটিতে, এবং আর একটা বড় ধরনের ঘটনা ঘটবে সন্ধ্যের পর। কারণ আপাতত এটা কোনো রকমে হয়তো থামানো হয়েছে, কিন্তু যেহেতু বিপুল পরিমাণ লোক অলরেডি গুলিবিদ্ধ, কাজে এই সন্ধ্যার পরে আমরা আশঙ্কা করছি যে আরো অনেক বড় ধরনের একটা সংঘর্ষ সেখানে ঘটতে পারে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ সালাউদ্দিন সাহেব, অনেক ধন্যবাদ সালাউদ্দিন সাহেব চৌধুরী। তিনি বললেন স্পষ্টভাবে বাংলাদেশের সাংবাদিক, এর মধ্যে রোহিঙ্গা যোগ থাকতে পারে। তিনি জানালেন দুজনের মৃত্যু হয়েছে, ইতিমধ্যে একজনের কনফার্ম করেছে সেনা। তিনি জানালেন স্পষ্টভাবে যে কিভাবে এই গোটা হামলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সেনাকর্তা, প্রাক্তন সেনাকর্তা কর্নেল শ্রীবাস্তব। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। এই মুহূর্তে বাংলাদেশে যা পরিস্থিতি, বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছে এবং জঙ্গিদের নিয়ন্ত্রণে আনা গেলেও সালাউদ্দিন সাহেব বলছেন আবার রাত্রে হামলা হতে পারে। অর্থাৎ সম্পূর্ণ আইন শৃঙ্খলা কোনো কিচ্ছু নেই বাংলাদেশে। বায়ুসেনার ঘাঁটিতে হামলা, এর পরে কি বলবেন কর্নেল? দেখুন, প্রথমে তো আমি আপনাকে জানাই এটা অদ্ভুত, এটা আগে কোনোদিন হয়নি। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। কক্সবাজার যেটা আছে সামরিক দৃষ্টি থেকে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাজ ফার এজ বাংলাদেশ ইজ কনসার্ন। ওখানে শুধু বায়ুসেনা নয়, ওখানে ওদের সাবমারিনও আছে। ওখানে এটাই নিয়ে তো আপনি জানেন আগে ঝগড়া হয়েছিল, যেটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের বলেছিলেন যে হোয়াইট ম্যান আমাদেরকে চাইছে যে আমাদের কিছু মাটি দেখ, এখান থেকে সেন্ট মার্টিন যেতে পারে লোক। ওখানে আর্মিরও একটা ক্যান্টনমেন্ট আছে। তার মানে কক্সবাজার যেটা আপনি কথা বলছেন, যেখানে এটা হয়েছে, ওটা এই ঘটনাটা যেটা ঘটছে ওখানে, ওটা বাংলাদেশে অনেকই গুরুত্বপূর্ণ সামরিক দৃষ্টি পয়েন্ট অফ ভিউ। নাও আইডেন্টিফিকেশন ইজ নট নোন। আমরা জানি না ওরা কারা আছে, কি করছে, কিন্তু যতদূর আমার ধারণা আছে, আমার অ্যাসেসমেন্ট আছে, ওটা ভুল নয়। তোরা রোহিঙ্গিয়া হতে পারে না, কেন যে রোহিঙ্গিয়াদের তো ক্যাম্প আছে। বাংলাদেশ রোহিঙ্গিয়াদেরকে তো শেল্টার দিয়েছে, তাহলে ওরা রোহিঙ্গিয়া হবে না। নিশ্চয়ই এরা মায়ানমার থেকে, পাশে মায়ানমার থেকে জঙ্গিরা এসছে আর এদের উপরে হামলা চালিয়েছে। কেন হামলা চালিয়েছে, কোন কারণে হামলা চালিয়েছে? পাকিস্তানের যে ISI যারা 21 জানুয়ারিতে গিয়েছিলেন, ওরা কক্সবাজারে গিয়েছিলেন, ওরা অনেকদিন থেকেছিলেন, ওরা অনেকগুলো ডিপ অ্যাসেটস ওরা ডেকেছিলেন মায়ানমার থেকে। তো ওর মধ্যে রিপাবলিক বাংলা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ছবি, কক্সবাজারের ছবি। কক্সবাজারে বিমান ঘাঁটিতে, বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, বাংলাদেশের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা। কক্সবাজারের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বাংলাদেশের ছবি। বাংলাদেশের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, কক্সবাজারের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা। সেই ছবি রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ। गाड़ी खाया सर, खाया ना खाया रबर ब्लड এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, সরাসরি কক্সবাজারে চলছে গুলি, বিমান বাহিনীর ঘাঁটিতে চলছে গুলি। এই মুহূর্তে সেই ছবি ওয়ার্ল্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। উত্তপ্ত বাংলাদেশের আরো একটি ছবি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, কক্সবাজারে জঙ্গি হামলা, বিমান বাহিনীর ঘাঁটিতে চলছে গুলি। এই মুহূর্তে সেই ছবি, জঙ্গি হামলায় খুন এক সাধারণ নাগরিক। বড় খবর, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ খবর। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চলছে, কক্সবাজারে জঙ্গি হামলা চলছে।
ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন বাংলাদেশে, অশান্ত বাংলাদেশ। এই বাংলাদেশে কক্সবাজারে জঙ্গি হামলা হচ্ছে, বিমান বাহিনীর ঘাঁটিতে চলছে গুলি, জঙ্গি হামলায় খুন এক সাধারণ নাগরিক। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, রাস্তায় ট্যাঙ্ক হাঁটছে। জঙ্গি ঢুকে পড়ছে বিমান বাহিনীর ঘাঁটিতে। আমার সহকর্মী কিশোরায় রয়েছে সরাসরি। কিশোরায় জানার চেষ্টা করব, বাংলাদেশে কক্সবাজারে জঙ্গি হামলা, বাংলাদেশে হচ্ছেটা এই মুহূর্তে ভয়ঙ্কর খবর হচ্ছে বাংলাদেশ থেকে। ভয়ঙ্কর খবর কক্সবাজারে, যেখানে সেনা, বাংলাদেশের বায়ুসেনার ঘাঁটি রয়েছে, সেই বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছে। এই মুহূর্তে আমি আর তুমি যখন কথা বলছি তখনও গুলি চলছে কক্সবাজারে বাংলাদেশের সেনা ঘাঁটিতে। সেই ছবি লাইভ ওয়ার্ল্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় ফুটে দেখাচ্ছি। একের পর এক সেনা গাড়ি ঢুকছে বাংলাদেশের এই মুহূর্তে সেনা বায়ুসেনা ঘাঁটিতে, এবং খবর পাওয়া যাচ্ছে যে প্রায় 150 মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন। 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, একটি মৃত্যু আমরা কনফার্ম করতে পারছি, আরো একজন মৃতদেহ সূত্রের খবর পাওয়া যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে খবর পাওয়া যাচ্ছে প্রায় 20 জন আশঙ্কাজনক অবস্থায় এখনো ওখানে পড়ে রয়েছেন, যাদের এখন উদ্ধার করা সম্ভব হয়নি। বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, তারা গোটা এয়ারফোর্স বেস ঘিরে ফেলেছেন এবং বাইরে থেকে গুলি চালাতে পারা আর ভেতর থেকে গুলি করছে। জঙ্গিরা এই হামলা করে থাকতে পারে, এটা সোর্স থেকে জানা যাচ্ছে, এখনো কনফার্ম নয়, এখনো কনফার্ম নয়। আমি আরো একবার সেই গুলির আওয়াজ দাড়ি খায় তোর খায় না খান মোহাম্মদ ইউনুসের শান্তিতে নভেম্বরে পাওয়া ইউনুসের তার বাংলাদেশে কি পরিস্থিতি স্পষ্ট দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সেনাবাহিনীর ওপর হামলা হচ্ছে, বায়ুসেনার ওপর হামলা হচ্ছে, জঙ্গি হামলা হচ্ছে, রোহিঙ্গাদের হামলা হচ্ছে, এবং বাংলাদেশের মানুষ এই মুহূর্তে কতটা দুরবস্থায় আছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কক্সবাজারের জঙ্গি হামলা, বিমান বাহিনীর ঘাঁটি সংলগ্ন এলাকায় এই জঙ্গি হামলা চলছে, বিমান বাহিনীর ঘাঁটির দিকে হামলা হয়েছে। একটি বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ কর্তৃপক্ষ অর্থাৎ ISPR অর্থাৎ সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য কক্সবাজারের বিমান বাহিনী ঘাটের কাছে সংঘর্ষের ঘটনা, একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের পর গুলির ঘটনা ঘটে। নিহত শিহাব কবির নাহিদ পেশায় ব্যবসায়ী ছিলেন। তিনি সমিতি পাড়ার নাসির উদ্দিনের ছেলে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ সোমবার দুপুর 12টার দিকে কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রথমে বাকবিতণ্ডা ও ইট পাটকেল নিক্ষেপের পর বিমান বাহিনী গুলি চালায়। এতে শিহাব কবির নাহিদ নিহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কক্সবাজারের সমিতি পাড়া ও কুতুবদিয়া পাড়া এলাকাগুলো বিমান বাহিনী ও বিমানবন্দরের আওতায় নেওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। আওয়ামী লীগ সরকারের সময় এসব এলাকা উচ্ছেদ করে স্থানীয় বাসিন্দাদের খুরুশকুলে নির্মিত দেশের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন না হওয়ায় পরিস্থিতি অমীমাংসিত রয়ে যায়।
আজ সোমবার দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্রে সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তার এবং এলাকাবাসীর প্রতিনিধিদের বৈঠক নির্ধারিত ছিল। এ লক্ষ্যে বেলা 12টার দিকে সমিতি পাড়ার বাসিন্দা জনৈক মোহাম্মদ জাহিদ সহ আরও কয়েকজন ইজি বাইক যোগে জেলা প্রশাসন কার্যালয়ে আসছিল। তাদের বহনকারী গাড়িটি ডায়াবেটিক পয়েন্ট এলাকার বিমান বাহিনীর চেকপোস্টে পৌঁছালে থামানো হয়। এ সময় বিমান বাহিনীর সদস্যরা জাহিদকে গাড়ি থেকে নামতে বলেন। এক পর্যায়ে তারা তর্কে জড়ান। পরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। এলাকাবাসী জাহিদকে নিয়ে যেতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়েন। এতে অন্তত 10 থেকে 15 জন আহত হন। পরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইএসপিআর এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, কক্সবাজার বিমান বাহিনী ঘাটির সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাটিতে অতর্কিত হামলা চালিয়েছে। এই ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। তবে আইএসপিআরে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত শিহাব কবির নাহিদের মা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা খাতুন। হাসপাতালে আহাজারি করে তিনি বলেন, বিমান বাহিনী আমার ছেলের মাথায় গুলি করেছে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, সমিতি পাড়ায় 15 থেকে 20 হাজার মানুষ অনিয়মিতভাবে বসবাস করে। এলাকাটি বিমান বাহিনীর ঘাঁটির পাশে অবস্থিত। আজ সেখানে আইনজীবী জাহিদুল ইসলাম গেলে বিমান বাহিনী তার গতি রোধ করে। এরপর সমিতি পাড়ার বাসিন্দাদের সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হলে বিমান বাহিনীর সদস্যরা গুলি চালায়। তিনি আপনারা দেখলেন তারা সেখানে যেটা বোঝানোর চেষ্টা করেছে, স্পষ্ট যে বাংলাদেশের অবস্থা ভালো নেই, বাংলাদেশ খুব খারাপ অবস্থায় আছে, জঙ্গি অবস্থায়, জঙ্গিরা দেশ দখল করে নিয়েছে, এই তাদের অবস্থা। যাই হোক, তাদের এখান থেকে একটা স্পষ্ট হয়েছে, তারা যে বলেছে বাংলাদেশে এখন জঙ্গিরা দেশ চালাচ্ছে, সেটা স্পষ্ট যে জঙ্গিরা আসলে দেশ চালাচ্ছে না, দেশ ভালো মানুষ চালাচ্ছে, কিন্তু জঙ্গিরা হামলা করেছে। যাই হোক প্রিয় দর্শক, তো পিনাকি পাটোয়ারি তাদের ফেসবুক পোস্টে বলেছেন, আমরা জানি নৌ পরিবহন মন্ত্রী হচ্ছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলেন, তাকে সেখান থেকে সে নৌ পরিবহন মন্ত্রণালয় দেওয়া হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ে তিনি আছেন, তিনি থাকাকালীন এই হামলাটা হয়েছে। তিনি একজন আওয়ামী লীগের যে দালাল, এটা কিন্তু মোটামুটিভাবে মানা যায়। কারণ তিনি 2008 সালে নির্বাচন কমিশন ছিল, 2008 সালের নির্বাচনে যে তিনি একটা পার্সেন্টেজ হতে করেছিলেন, সেটা ভয়ঙ্কর লেভেলের। তো সবকিছু মিলিয়ে তার উপরে কিন্তু দায় চাপবে। এজন্য উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতি দ্রুত পরিত্যাগ করা উচিত, এমন কাউকে দেওয়া উচিত যারা এটা হ্যান্ডেল করতে পারবে। তো আমরা দাবি করব, কারা এই দুর্বৃত্তরা, কেন তারা হামলা করলো, কাদের ইন্ধনে হামলা করলো বিমান বাহিনীর ঘাঁটিতে, এটা অবশ্যই খুঁজে বের করা দরকার।